আপনার ক্লায়েন্টের সাথে আপনার সুসম্পর্ক এবং বোঝাপড়া কিভাবে কি করা যায়, এটা আপনার ক্লায়েন্টের সাথে মেনটেন করতে হবে। ক্লায়েন্ট যদি কোনো কারণে আনস্যাটিসফাইড, তাহলে আপনার তো অসুবিধা ব্যবসা। আবার এখন বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে আসলে কাজটা আমরা করছি। এভাবেই চট্টগ্রামে সড়ক ও জনপদ অধিদপ্তরের 2 প্রকৌশলী নিজ দপ্তরে একজন ঠিকাদারকে অনৈতিক প্রস্তাব মেনে নিতে ভয়ভীতি দেখান। এরা হলেন উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান ও তার সহকর্মী উপসহকারী প্রকৌশলী পারভেজ। 50 লাখ টাকার রাস্তা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ না করেই ঠিকাদারকে 3 লক্ষ টাকায় ম্যানেজ করতে এই অপচেষ্টা। পারভেজ নিজে স্বীকার করেন, গত মে মাসে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সফরের নামে এই 3 কোটি টাকার প্রকল্প এনেছেন। 3 কোটি টাকা আনছে, আমরা 3 টাকা গেছে 1 কোটি 99 লাখ করে 3 টাকা 4.5 কিলোমিটার রাস্তা 3 কোটি 3 টাকা করছে। তবে কোনো ধরনের কাজ না করেও তার প্রতিষ্ঠানের নামে বিল তৈরি করায় শঙ্কা জানিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার। তিনি আরো জানান, এভাবে লাখ টাকার কাজ করিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছে ফারহান পারভেজ সিন্ডিকেট। এর নেপথ্যে রয়েছে ঊর্ধ্বতন প্রকৌশলীরাও। আমি একটি কাজ পেয়েছিলাম 50 লক্ষ টাকার লটারিতে, তো ওনারা সম্পাদন করছেন বলে ওনারা আমাকে প্রায় 3 লক্ষ টাকার প্রস্তাব করেন, অনৈতিক প্রস্তাব করেন, কিন্তু আমি আসলে এতে রাজি হইনি। আমি সাইটটি বুঝে নিয়ে আমি কাজ করতে আগ্রহী। এক পর্যায়ে ওনারা ক্ষিপ্ত হয়ে আমাকে সাইটটি বুঝিয়ে দিবেন বলেন, কিন্তু সাইটটি বুঝে না দিয়ে ওনারা বহিরাগত ওনাদের সিন্ডিকেট দিয়ে আমাকে হুমকি দিচ্ছেন। নজিরবিহীন এই দুর্নীতিতে জড়িতদের চাকরিচ্যুতি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। কোটি কোটি টাকা যে হরিলুট হচ্ছে, আমার আপনার নাগরিকদের টাকা মেগা চুরির দায়ে জর্জরিত, সেইগুলোর বিচার হয় নাই। নতুন করে যেগুলো হচ্ছে এগুলোর বিচার কে করবে? পুকুর চুরির মতো ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত বলে মত এই সিনিয়র প্রকৌশলীর। সরকারের উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্তটা জানানো উচিত, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সফরের জন্য কোনো রাস্তাঘাটে আলাদা করে নতুন করে টেন্ডারবিহীন অবস্থাতে কোনো সৌন্দর্যবর্ধন কিংবা মেরামতের কাজ যেন করা না হয়। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে দুদক সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।